অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক উভয়ের অধীনেই হতে পারে আগামী নির্বাচন, তবে তার জন্য দরকার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সংলাপ। মিট দ্য প্রেসে ঢাকা রিপোর্টার সিনেটিতে কথা বললেন ব্যারিস্টার রফিকুল হক। ইকরাম হোসেনের রিপোর্ট। মুক্ত চিন্তা ফোরামের আয়োজনে দেশের নানা আলোচিত বিষয় নিয়ে কথা বলেন ব্যারিস্টার রফিকুল হক। এ সময় উঠে আসে অন্তর্বর্তীকালীন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। দুই নেত্রী মুখোমুখি হতে না চাইলেও দলের কর্ণধারদের নিয়ে সংলাপে বসার প্রস্তাব দেন তিনি। তারা বসে দেখুক, তারা নিজেরা সমাধান করতে পারে। আমি তো মনে করি তারা সত্যিকারে যদি নিউট্রাল লোক খোঁজে, তো নিউট্রাল লোক যে দেশে নাই তা তো না, সবাই জানে নিউট্রাল লোক 2-4 জন নিশ্চয়ই আছে, তাদেরকে নেবে। উদ্যোগ নিয়েছি আজকেই সকালে ফোন পেয়েছি। কথা বলেন যুদ্ধ অপরাধীদের বিচার নিয়েও। বিএনপি সহ দেশের প্রায় সবাই এ বিচার চাইলেও বিএনপিকে পরামর্শ দিলেন সক্রিয়ভাবে অংশ নেওয়ার। যুদ্ধ অপরাধীদের বিচার ব্যাহত করার জন্য, বন্ধ করার জন্য বিএনপি এই সমস্ত অ্যাক্টিভ, এই সমস্ত কর্মকাণ্ড করছে। আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে বিএনপি চায় না যে যুদ্ধ অপরাধীদের বিচার না হোক, কিন্তু তাদের উচিত যে যুদ্ধ অপরাধীদের বিচার যাতে হয় সেই হিসেবে কিছু পজিটিভ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট করা। আমি অ্যাপিল করব যুদ্ধ অপরাধ বিচারকদের কাছে তারা যত তাড়াতাড়ি পারুক এই বিচার শেষ করুক। সাগরনী হত্যা মামলা নিয়ে এটিএন চেয়ারম্যান মাহফুজুর রহমানের সাথে সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়ে আরেকটি 111 ঠেকাতে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকার প্রদান হতেও আপত্তি নেই বলেও জানান এ প্রবীণ আইনজীবী। দেশের জন্য এই শেষ বয়সে আমি সব রকম রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত আছি। ইকরাম হোসেন, RTV, ঢাকা।